কি ব্যাপার এমএলএ সাহেব, কেন ডেকেছেন এখানে আমাকে? মাথায় নষ্ট, মনে আমার অনেক কষ্ট। আপনি কি বলছেন? কে কষ্ট দিয়েছে আপনাকে? একজন সুরের বাচ্চা, নামটা জানো ওরা কি? পাঁচু পাঁচু বড় ভাই পাঁচু। হ্যাঁ হ্যাঁ, ওই পাঁচু। কি করেছে কি আপনার? আমার সৌন্দর্য ফুলের মতো মেয়েকে ঘরের ভিতর থেকে ভুলিয়ে ফাঁসিয়ে বাই করে নিয়ে গিয়েছে। কি বলছেন এসব? ঠিকই বলছি আমি। ছেলেটার নাম কি বললেন? পাঁচু? হ্যাঁ বিক্রম বাবু, পাঁচু। ওইসব চিন্তা ভাবনা করার কোনো প্রয়োজন নেই। আমার মেয়েকে সহি সালামত আমি দেখতে চাই, আর ওই সুরের বাচ্চাকে 7.5 হাত মাটির তলায় দেখতে চাই আমি। এসব কি বলছেন? আমি একজন পুলিশ অফিসার হয়ে আমি মার্ডার করব? শুনেন ওসি সাহেব, আইনের চোখ কালো কাপড় দিয়ে বন্ধ করা থাকে। তা শুধু গরিব অসহায় নর্মাল ব্যক্তিদের জন্য, যে আইন সবারই জন্য সমান। কিন্তু আইন সবার জন্য সমান নয়। আমার কাছে পাওয়ার আছে, আমার কাছে টাকা আছে, আমার জন্য আমার আইন আমার কাছে পার্সোনাল। তাই আমি যা বলবো তাই করতে হবে। আপনি শুধু কত টাকা চান সেটা বলুন ওকে মাটির তলায় পোতার জন্য। আমি মারলে হবে মার্ডার, আপনি মারলে হবে ইনকাউন্টার। আর ইনকাউন্টারে যদি ইনকোয়ারি হয়, ওখান থেকে বেরিয়ে যাওয়ার রাস্তা আপনার খুব ভালোভাবে জানা আছে। তাই কাজটা সম্পূর্ণ আপনাকে হ্যান্ডেল করতে হবে। আপনি টাকার কথা বলুন, কত টাকা নেবেন? ঠিক আছে ঠিক আছে, আপনি উত্তেজিত হবেন না, সে আমার লোক আছে, আমি ব্যবস্থা করছি। আমি ওই সুইরের বাচ্চা পাঁচুর লাশ দেখতে চাই মাটির তলায়। কোনো চাপ নাই, কোনো চাপ নাই, আপনি দেখতে পাবেন। এই ছেলেটা আপনার মেয়েকে বাড়ি থেকে বাই করে নিয়ে গেছে, তার কি ঠিকানা পত্র জানা আছে? হ্যাঁ হ্যাঁ ওসি সাহেব, আমি তার বাড়ি চিনি। তাহলে তো খুব ভালো কথা। আরে ওসি সাহেব শুনেন, ছেলেটার বাড়ি ঘর নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। আমার লোক যাবে, আপনাকে দূর থেকে বাড়িটা দেখিয়ে দিবে, তারপরের খেলাটা আপনি খেলবেন। ঠিক আছে ঠিক আছে। নেন ধরুন টাকাটা, এখানে 1,80,000 টাকা আছে। আর শুনুন ওসি সাহেব, এখন আমি 2 লাখ দিতে রাজি আছি। ওই ছোড়ার লাশ আমি দেখতে চাই। একদম আপনি উত্তেজিত হবেন না। 2 নম্বরই ঘুষের টাকা খেয়ে আপনি দেখতে পাচ্ছেন না আমার মাথায় একটাও চুল নাই? এই চুল ওঠার কারণ হচ্ছে আমি হারাম খেয়েছি, সেই জন্য। তাই আপনি এই বিষয়টা নিয়ে একটাও ভাববেন না, ঠিক আছে? আমার লোক আছে, আমার লোক দিয়ে ওকে মার্ডার করে দেবো আমি। সে আপনি যা ভালো বুঝবেন তাই করবেন, আমি ওর লাশ দেখতে চাই। ঠিক আছে, কোনো চাপ নেই। আর এই যে কালো বাবু। হ্যাঁ বলুন স্যার। বলছি একবার আমাদের সাথে চলো তো। হ্যাঁ, দূর থেকে বাড়িটা দেখিয়ে দেবা। হ্যাঁ চলেন, দেখিয়ে দেবো আমি। কালুয়া, তুই বাড়িটা দেখিয়ে দিয়ে তুই একবার ক্লাব ঘরে চলে আসবি, ঠিক আছে? ঠিক আছে বড় ভাই, ঠিক আছে। তাহলে ওসি সাহেব আপনি যান, ও বাড়ি দেখিয়ে দিবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনি টেনশন করবেন না। আসেন স্যার, আসেন। হ্যাঁ হ্যাঁ চলো। বড় ভাই, হ্যাঁ বল। আপনার মেয়েকে যে ঘর থেকে নিয়ে গেছে, অত বন্ধু বান্ধব আছে পাঁচুর, তাদেরকে তো একবার জিজ্ঞেস করলে হতো নাকি কোথায় গেছে না গেছে। কথাটা তো মন্দ বলিসনি। আপনার মেয়েকে ঘর থেকে নিয়ে পালিয়ে যাওয়ার হিম্মত যে এসে ছেলের হবে না। নিশ্চয়ই এর মাঝে কোনো গুড় মধু আছে। কেউ হয়তো সাহস দিয়েছে। কি বলছিস এসব তুই? ঠিকই বলছি। এই বিষয়টা আমাদের একটু ভাবা দরকার। অফিসার আগে কি করে আগে দেখ, তারপরে সব ভাববো। ঠিক আছে বড় ভাই, ক্লাবে চলো। হ্যাঁ চ হাঁট।